বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে দুটো দরখাস্ত আছে, একটা হলো ট্রান্সফার সার্টিফিকেট আর একটা হলো হোস্টেলের সিট। হ্যাঁ, এখন তুমি লিখছো এখানে 7 এপ্রিল 2024 এডি। এটিতে কী হয়? অ্যানো ডোমিনি, সংক্ষিপ্ত নাম না, মানে খ্রিস্টাব্দ। আর বিসি হয়েছে খ্রিস্টপূর্ব, বিসি। ঠিক আছে, এডি। আর হলো তোমার আরও আছে এরকম কী বলছিলাম, এনবি। এনবিতে কী হয়? নোটাবেনি। নোটাবেনি মানে বিশেষ দ্রষ্টব্য লিখে না আমরা, বিশেষ দ্রষ্টব্য। পরে যা লেখা হয়েছে তা ভালো করে দেখে না, বলে বিশেষ দ্রষ্টব্য, বিদ্রোহ কয় না, বিশেষ দ্রষ্টব্য। তো আমরা এগুলো না সংক্ষিপ্ত নাম শিখলাম। তারপর দ্য প্রিন্সিপাল, ফাল অর্থ হয়েছে বন্ধু, পিএল ফাল। যদি প্রিন্সিপালের সাথে পিএল দিলে হবে অধ্যক্ষ, আর পিএলই দিলে হবে নীতি। তাহলে বানানটা ঠিক করতে হবে না, গেল এই বানানের কাম। তারপর তুমি লিখছো দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা তাকসিসি ব্রাঞ্চ, সারুলিয়া, ডেমরা, ঢাকা। ঠিকানা এটা তোমরা যে প্রতিষ্ঠানের নাম পরীক্ষার প্রশ্ন থাকে সেটাই দিবা, আর না থাকলে নিজের প্রতিষ্ঠানের নাম দিতে পারো, 100 দিতে পারো না, কোনো সমস্যা নেই। তারপরে সাবজেক্ট, প্রেয়ার ফর এ সিট ইন দ্য মাদ্রাসা হোস্টেল। মাদ্রাসা হোস্টেলে সিট চাইতেছে, যদি কোনো এখান থেকে চলে যাওয়ার খেয়াল থাকে বাবার সাথে, পরিবারের সাথে, তাহলে শুধু পাল্টাই দিবা ট্রান্সফার সার্টিফিকেট, সব ঠিকই থাকবে। স্যার আই ব্যাগ মোস্ট রেসপেক্ট ফলি, ফুললি এরা মোটা করে, ফল লগে একটু হালকা আকারও দিছে, দেখছি ওই যে তোমার বাংলা একাডেমির ইংলিশ গ্রামারে, তাই না, ইংলিশ উচ্চারণের ইয়াতে। ফলি, রেসপেক্ট ফাল্লি, রেসপেক্ট ফলি টু স্টেট দ্যাট আই অ্যাম এ রেগুলার স্টুডেন্ট অফ ক্লাস 8 অফ ইউর মাদ্রাসা। এই ব্যাগ অর্থ কি? ভিক্ষা করা, বিইজি ব্যাগ। আর বিএজি ব্যাগ অর্থ থলে, আর বিএজি বিগ অর্থ বড়। এটা ব্যাগ জফলা দিয়ে, জফলা আকার এ থাকলে কি হয়? আকার হয়, হ্যাঁ, জফলা আকার। আর যদি তোমার ই থাকে তাহলে এইকার হয়, আর আইতে তো বিগ, তাহলে ব্যাগ, এই ব্যাগ অর্থ ভিক্ষা করা, না চাওয়া। কিন্তু যদি তোমার এই ব্যাগটারে যে মানে কিছু চাইলে আমরা দিই না, চাল টাল, ওটা কি বলে? আলম, মানে ভিক্ষার জিনিস, ভিক্ষা পাওয়ার জিনিস, ওই খয়রাত আর কি, আলম, বুঝো না, খয়রাত যেটা দেয়। তা ব্যাগ এ পর্যন্ত গেছে যে বিনয়ের সাথে ভিক্ষা করছি, যে আমি বলছি আমি আপনার মাদ্রাসার একজন নিয়মিত রেগুলার স্টুডেন্ট, মানে নিয়মিত ছাত্র নাকি। মাই ফাদার ইজ এ, এবার বাবার বর্ণনা, সে কী করে, আমি কেন যাবো, তাই না। মাই ফাদার ইজ এ গভর্নমেন্ট এমপ্লয়ি, আমার বাবা একজন সরকারি চাকরিজীবী। এখানে গভর্নমেন্টের সংক্ষেপ নাম না, পুরো নাম হইলে ফোটাটা হইতো না, অর্ধেক দেওয়ার কারণে ফোটা হয়েছে। এরপরে এই জন্য ছোটো হাতের অক্ষর হয়েছে, পুরা লাইন শেষ হলে বড় হাতের অক্ষর হইতো। এমপ্লয়ি অর্থ চাকরিজীবী। হ্যাঁ, রিসেন্টলি হি হ্যাজ বিন ট্রান্সফার্ড ফ্রম ঢাকা টু ভোলা, তিনি ঢাকা থেকে সম্প্রতি ভোলা চলে গেছেন। মাই হোল ফ্যামিলি হ্যাজ অলরেডি বিন শিফটেড দেয়ার, আমার পরিবার সেখানে চলে গেছে। আই হ্যাভ নো আদার রিলেটিভস হেয়ার টু রিসাইড উইথ, তাদের সাথে বাস করার মতো আমার এখানে কোনো অন্য আত্মীয় নেই। যদি আদার না দাও তাও হবে নাকি, বা রিলেটিভস হেয়ার হোয়ার আই শ্যাল ম্যানেজ মাই লজিং, এটা বোঝো নাই, এইটাও দিতে পারো, অথবা টু রিসাইড উইথ দিলে হবে নাকি, দিকে যাও, সেটা ছোটো। সো আই নিড এ সিট ইন দ্য মাদ্রাসা হোস্টেল আর্জেন্টলি। তো এখন সিটের দুটো অর্থ, সিট সিটের তো আসন, আর এসআইটি সিটের বসার তিনটা সিট, সেট, এটা তিনটা রুম হয় না, এটা চেয়ার, এখানে চেয়ার হবে না, এখানে একটা রুম হবে আর্জেন্টলি নাকি। এরপরে একটা খালি রাখবা, শেষ অংশ এমনি ভাগ করবা। আই দেয়ার ফোর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু অ্যালট, এখানে অ্যালটটা শুধু পরিবর্তন হবে, যদি তুমি সিট লেখো, হোস্টেলের সিট, এখানে হোস্টেলের সিটের কথা লিখবা, এখানে লিখবা আর এখানে লিখবা নাকি, তো লেখছো এই পাশে। তো অ্যালোটা তো কোনো কিছু নির্ধারণ করা, আর এখানে অ্যালোটের বদলে কী হবে, আমাকে একটা ইস্যু, হ্যাঁ গুড, হ্যাঁ, টু ইস্যু মি ট্রান্সফার সার্টিফিকেট, মনে থাকবে ওইটার সময়। আর এখন হবে অ্যালট, সিট বরাদ্দ। ফোর ফেয়ার অ্যান্ড হোপ দ্যাট উড বি কাইন্ড, এটা সব যারা ভালো মাধ্যে তারা এটা করবা, আর যারা একটু কম পারে, মানে মনে থাকে না, তখন লিখবা তারা আই দেয়ার ফোর রিকোয়েস্ট ইউ, এটি সবটার বদলে নাকি, এনাফ এক পর্যন্ত রিকোয়েস্ট ইউ, এ টু থাকবে, ঠিক আছে না। হ্যাঁ, ইন দ্য মাদ্রাসা হোস্টেল অ্যান্ড অবলাইজ দেয়ার বাই, অর্থাৎ বাধিত করবেন আমাকে, আমার অনুরোধ রাখে নাকি। আচ্ছা, আই রিমেইন স্যার, এটা মাঝামাঝি হবে, ইউর মোস্ট অবিডিয়েন্ট স্টুডেন্ট, তোমার নাম, ক্লাস রোল, ঠিক আছে, ঠিক একই নিয়মে চলবে। এটা হচ্ছে পরিবর্তন হয়েছে কি, শুধু ট্রান্সফার সার্টিফিকেট, আর সব ঠিক আছে। ট্রান্সফার সার্টিফিকেট বেলায় তুমি একটু জিনিস বাড়াই দিতে পারো, ওইভাবে দিলে হবে। কী বাড়াই দিতে পারি, এটা বাড়াই দিবা এইভাবে,
So I have to get admission in any institution there. So a transfer certificate is urgently needed. এটুক দিতে পারবো না, ঠিক আছে? যে আমার বাবা, আমার পরিবার সবাই চলে গেছে এখান থেকে, হোল ফ্যামিলি হ্যাজ অলরেডি বিন শিফটের মতো না, শিফটেড দেয়ার। সো আই হ্যাভ টু গেট অ্যাডমিশন ইন এনি ইনস্টিটিউশন দেয়ার। তাই আমি চাই, এই কারণে আমি চাই সেখানকার কোনো প্রতিষ্ঠানে ভর্তি হতে হবে, নাকি ভর্তি হতে চাই বা কোনো প্রতিষ্ঠানে ভর্তি হতে হবে। এই কারণে আমি সেখানকার কোনো প্রতিষ্ঠানে ভর্তি হতে হবে, অথবা আমি ভর্তি হতে চাই দিলে আই ওয়ান্ট টু দিবা। আর যখন এটা পরিবর্তন না করবে এটাই দিবা, এরপরে দিবা তাই জরুরি ভিত্তিতে একখানা বদলি সনদ দরকার। সো এ ট্রান্সফার সার্টিফিকেট ইজ আর্জেন্টলি নিডেড। এই দুটো লাইন পরিবর্তন করে না দিলেও চলবে, যে আই নিড এ ট্রান্সফার সার্টিফিকেট আর্জেন্টলি, এটা না দিয়া এটা দিলেও তোমার সমস্যা নেই, আর দিলে একটু ভালো হয় আর কি, না? এরপর বাকি অংশ আগের মতোই, ঠিক আছে? আলহামদুলিল্লাহ।